ইমানদারেরা, আমি আল্লাহর জিকির সবচেয়ে বেশি বেশি করো। কার জিকির? এর বড় সুবহানাল্লাহ। ওই যে বললো তো বাধা করিস হতো না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন বিশেষ করে সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ করো, জিকির করো। কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তোরে তো বানাইছি আমি, তুই হাল চাষ করবি, চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, সারাদিন দুনিয়ার রিজিকের জন্য ব্যস্ত থাকবি, আমি আল্লাহ জিকির করতে পারবি না। অন্তত পক্ষে সকাল এবং সন্ধ্যা যদি আমি আল্লাহর জিকির করম, আমি আল্লাহ তোমার আমলনামার ভিতরে 24 ঘন্টার জিকিরের সওয়াব দান করব। ওই জন্য আল্লাহ এদের শেষে বলে ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করি, সকাল এবং সন্ধ্যা। তবে মুসলমানের ব্যবসাও ইবাদত, মুসলমানদের খাওয়া ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত, মুসলমানদের সব কিছু ইবাদত। হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুকুম কার? আল্লাহ। তরিকা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তরিকা ছাড়া কোনো তরিকা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা ছাড়া আর কোনো তরিকা নেই। তরিকা মানে রাস্তা। তরিকা মানে কি? রাস্তা। একটাই রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। এটা হলো নবী এবং সাহাবাই কেরাম এদের রাস্তা। কাদের? নবী এবং সাহাবাই কেরাম। এখন আমরা অনেকে সাহাবাই কেরামের মানতে রাজি নেই, সাহাবাই কেরামের সত্যের মাপকাঠি মানতে রাজি নাই। সাহাবাই কেরামের আমরা ভালোবাসি না। আমরা মনে করি সাহাবাই কেরাম আমাদের মতন গুনাহ করে। আচ্ছা মানলাম সাহাবাই কেরাম গুনাহ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরামের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সাহাবাই কেরামের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। যারা আমার সাহাবাই কেরামের সমালোচনা করে তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। আল্লাহর হাবিব বলেন আসহাবি কান নুজুম। আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতন। আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতন। যেই কোনো একজন সাহাবীকে তোমরা অনুসরণ অনুকরণ করিবা, তোমরা নাজাত পাই, জান্নাতে যাইবে। ওই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন। কাদের মতন? বলো যে এখানে তো সাহাবীদের নাম ধরে না। আমিনু কামা আমানান নাস থেকে সাহাবায়ে কেরাম মুরাদ। আমিনু কামা আমানান নাস থেকে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন। কাদের মতন? একটা ছোট্ট ঘটনা বললে আর ক্লিয়ার হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের ভিতরে রাষ্ট্র পরিচালনা নিয়ে একটু মতবিরোধ। একটু কি মতবিরোধ? আবার মারামারি কাটাকাটি না আপনার মতো। আপনারা তো দেখছিলেন মারামারি করে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত মুয়াবিয়ার ভিতরে রাষ্ট্র পরিচালনা নিয়ে সামান্য মতবিরোধ। তো তৎকালীন জমানার রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, হে মুয়াবিয়া, আমি শুনেছি তোমার সাথে আলীর সাথে দ্বন্দ্ব রাষ্ট্র পরিচালনা নিয়ে। আমি রোম দেশের খ্রিস্টান বাদশা তোমার পক্ষে হইয়া আলীর বিরুদ্ধে হইয়া অস্ত্র এবং সেনাবাহিনী পাঠাইতে চাই, তুমি কি বলো? আচ্ছা আমরা হলে কি দিতাম?
এরে ভাই তাড়াতাড়ি ফাটা, তাড়াতাড়ি ফাটা। ফাইলে মানুষ আরো 5 জন বাড়াই ফাটা, মোটামুটি মারি ফোটাই যে এরপরে রাজত্ব সভা। এরে বলতাম না, এক দলকে ওয়াহাবি, এক দলকে সুন্নি, এক দলকে আওয়ামী লীগ, এক দলকে বিএনপি, এক দলকে জামাত, এক দলকে হেফাজত। গুলি গাড়ি সব মুসলমান, গুলি গাড়ি সব কি? হ্যাঁ। আচ্ছা, আওয়ামী লীগের যে আল্লাহরে মানে, আমরাই আল্লাহরে মানি না? বিএনপি যে আল্লাহরে মানে, জামাতে আল্লাহরে মানে না? গাউসি আল্লাহরে যে আল্লাহরে মানে, যারা আমাদের ওয়াহাবিকে গাল দেয়, আমরাই আল্লাহরে মানি না? আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, সুন্নত এক, ফরজ ওয়াজিব সব এক, কোনো ব্যবধান আছে? কিছু কিছু জিনিস এই সুন্নতে জায়েদা মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি। কি নিয়ে? মুস্তাহাব, সুন্নতে জায়েদা নিয়ে কি? ফরজ নিয়ে কোনো ভেদাভেদ নাই, আল্লাহ নিয়ে কোনো ভেদাভেদ নাই, নবী নিয়ে কোনো ভেদাভেদ নাই, ওয়াজিব নিয়ে কোনো ভেদাভেদ নাই। ভেদাভেদ কি নিয়ে? মুস্তাহাব সুন্নত নিয়ে। ওই জন্য আমি বলি, যেগুলোর ভিতরে একতলাপ আছে এগুলা ছাড়ো, যেগুলোর ভিতরে একতলাপ নাই এগুলা ধরো। যেগুলো একতলাপ আছে এগুলো ছাড়ো, যেগুলো একতলাপ নেই এগুলো ধরো। মসজিদে যখন আসি, নামাজে দাঁড়াই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, গাউসিয়া, আটরশি, মাঝবান্ডারি একসাথে দাঁড়াই না? কেউ বলেন এই ভাই তুই মাঝবান্ডার মানুষ ফিসের কাতার আছে? বলে এই তুই জামাত ইসলামের লোক ফিসে যা, এই তুই সরবনার লোক তুই ফিসে যা, বলে? সবাই একসাথে। সবাই কি? এই মসজিদে যেরকম সবাই একসাথে চলে, সমাজে যদি সবাই এরকম একসাথে চলে, আর মারামারি গিলেগিলি হয়? ওয়াজ বেশি লাগে? এক ওয়াজে যথেষ্ট, এক ওয়াজে কি যথেষ্ট। নামাজের কাতারে যেরকম সর্বদলীয় মানুষ, পয়সাওয়ালা মানুষ, গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কারওয়ালা, শিল্পপতি, বাড়িওয়ালা, বারাটি সবাই এক কাতারে এক ইমামের পিছনে দাঁড়ায়, জানাজার নামাজে একসাথে দাঁড়ায়। বাজার করতে গেলে এই কথা বলি না এই দোকান ওয়াহাবি, এটা সুন্নির, এটা অমুকের, এখান থেকে ওয়াহাবি বাজার করে, এখানে সুন্নি বাজার করে, আমরা করবো না এরকম নাকি সর্বদলীয় সবাই বাজার করে? হ্যাঁ। তো রাষ্ট্রটাকে যদি আমরা, সমাজটাকে যদি এইভাবে আমরা চালাইতে পারি, তাহলে আমাদের ভিতরে মারামারি কাটাকাটি আর হয়? হ্যাঁ, কোনো দ্বন্দ্ব হয়? তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি হেফাজত করো, যে যেই দল করবা অসুবিধা নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, সেকান্দর কলোনির মসজিদ থেকে নামাজ পড়িয়া সবাই একসাথে লাঠি নিয়ে নামবো। দুনিয়ার বেঈমানেরা, আমরা আওয়ামী লীগ করতে পারি, আমরা বিএনপি করতে পারি, আমরা জামাত করতে পারি, আমরা হেফাজত করতে পারি, এক একজন এক এক দল করতে পারি, কোনো অসুবিধা নাই। তবে আমরা মুসলমান হিসাবে সবাই এক। এই যে দেখ আমাদের হাতে লাঠি, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে গাড়ির উপরে এমন ফিরা লাগামু, ওই যে বাবুদের দেশে যাইও থাকতে পারবি না। কি বলেন? এরকম বললে আর খেলা ফেলি হয়? একটু চেষ্টা করি, একটু চাই না সমাজটা নীরবে সাথে। খ্রিস্টান বাদশা বলে, ও মুআবিয়া, আমি চাই আলীর বিরুদ্ধে অস্ত্র এবং সেনাবাহিনী ফাটাইতে। তুমি কি বলো? আমরা হইলে বেতন বালা তাড়াতাড়ি ফাটা, তোরে সিন্নি খাবাবো, আরো কিছু খাবামু, মোটামুটি আলীর মারি ফুটাই দে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডির উত্তরে লেখেন, ও রুমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি মুআবিয়া একজন মুসলমান, সুতরাং আমার পক্ষে হইয়া যদি আলীর বিরুদ্ধে অস্ত্র এবং সেনাবাহিনী ফাটাও, তাহলে আলীর পক্ষে হয়ে তোমার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তীর্ণ হবে আমি মুআবিয়া। একজন সাহাবীকে ফলো করিয়া যদি আজকে দুনিয়ার মানুষ সবাই চলতো, তাহলে আমাদের ভিতরে ওয়াহাবি, সুন্নি, গাউসিয়া, ওয়াহাবি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত এত দ্বন্দ্ব হইতো না। আমরা সবাই যদি মুআবিয়ার এই স্লোগানের উপরে একমত থাকতে পারি, আমাদের দেশে ইসলামের পতাকা উঠতে বেশি দেরি হবে না।
কি বলেন দেরি হবে? ভোট তো দেখলেন ডাইন বাম, 53 বছর তো ভোট দেখলেন। এবার একবার ইসলামের ক্ষমতা ছড়াই ছাড় না, পরীক্ষামূলক। কি মূলক? পরীক্ষামূলক 5 বছরের জন্য আলেমদেরকে ক্ষমতায় পাঠান, সংসদে পাঠান। এরপরে যদি আলেমরা যদি 2 নম্বরই করেন, আজকে সেকেন্ডর কলোনির মাহফিল থেকে ওয়াদা করে গেলাম, আল্লাহর কসম, আলেমরা যদি সংসদে যায় যদি অন্যদের মতন 2 নম্বরই করেন, আর জীবনে কোনোদিন আপনাদেরকে বলবো না আলেমদেরকে ক্ষমতায় পাঠানোর জন্য। ও ঠিক ব্যাগে কনা, ঠিক ব্যাগে কনা। হুজুর আমি মেম্বারের দাম চাই, হুজুর আমি চেয়ারম্যানের দাম চাই। যদি আপনারা হুজুরেরা ক্ষমতায় যান, আমার বংশরী বন্ধ হয়ে যাব। কি বন্ধ হয়ে যাব? ওরে রিলিভের ট্রেন 5 বন্ধু 10 বানার করে নেমু, 10 দেশের দমু, বাকি সারা সারার করে যাবো। 10 দেশের দমু, বাকি সারা সারার করে যাবো। ওই জন্য ইসলামের ক্ষমতায় নিতে চাই না। এখন বলেন হুজুর আপনি কি রাজনীতি ওয়াজ ক্লিয়ার করেন? এটিকে রাজনীতি ওয়াজ? রাজনীতি ওয়াজ। তো রাজনীতি ওয়াজ করতে আমি কি করবো? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সব কিছু আমার, ক্ষমতা চলবে আমি আল্লাহ। ক্ষমতা চলবে কে? আল্লাহ বলেন সব আমার, ক্ষমতা চলবে আমার। ও দুনিয়ার মানুষ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে জমিনে পাঠাইছি প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। তোরা জমিনে যাবি, আমি আল্লাহর কাজ করবি, ইসলামের পক্ষে চিল মারবি, দিন ইসলাম কায়েম করবি। মরার পরে কবরে আসবি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়া সোজা জান্নাতে পাঠাই দিমু। সোজা কোথায় পাঠাই দিমু? তুমি মনে করতেছো হুজুর চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, চুরি করতে করতে বিল্ডিং 10 তলা, আল্লাহ কুমুক টাকা আসল, মেম্বার হবে হরক চেয়ারম্যান হবো, চেয়ারম্যান হবে হরক উপজেলা চেয়ারম্যান হবো, উপজেলা চেয়ারম্যান হবে হরক এমপি হবো, এমপি হবে হরক মন্ত্রী হবো, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে বাংলাদেশ হইতো না আশেপাশে যা আছে এগুলো দখল করবো। এগুলো আল্লাহ কাছে আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো, আরো লাগবো, খালি লালস, খালি লালস। হাত্তা যুরতুমুল মাকাবির, এই লালস করতে 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 একদিন আজরাইল আসিয়া তোর ঘাড় ধাক্কা দিয়া তোরে কবরে ঢুকাই দিবে। কোথায় ঢুকাই দিবে? মাঝে মাঝে কেন আওয়াজ টাওয়াজ দিন বুঝিনি, হ্যাঁ? আর অবস্থা খারাপ হয়েছে, টাইম করে শেষের দিকে 40 মিনিট আছে আর আল্লাহ 3 ঘন্টা। তাহলে ইসলাম একমাত্র শান্তি, ইসলাম একমাত্র জমিন আল্লাহর, চন্দ্র আল্লাহর, সব কিছু আল্লাহর, ক্ষমতা চলবে কার? আপনি যদি বলেন আমার কিছু লাগবে না, আল্লাহ কাজে ঠিক আছে তোর কিছু লাগবে না, তুই যদি পারো আমি আল্লাহর জমিন ছাড়া যদি কোথাও জায়গা থাকে সেখানে চলে যা। আমার দৌড়ে বন্ধু এমন এক দেশের ঠিকানা, যে দেশে শান্তি সুখের পথে চলতে নাই রে মানা। আসেনি? হ্যাঁ, আহা, যেখান থেকে দিন জিন্দা হয়েছে ওইখানে এখন শুরু হয়েছে। মক্কা মদিনা এখন কি শুরু হয়েছে? সালমান বিন মোহাম্মদ ওইখানেও শুরু করে দিছে। এই বাংলাদেশের মাঝে শতকরা 92% মুসলমান, কয় ভাগ? আর 8 ভাগ আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কয় ভাগ? 8 ভাগ। আচ্ছা, যারা আছে এরপর আমরা কোনদিন মারছি, বকা দিছি, এদের পূজায় বাধা দিছি? কোনো কিছু করিনি। এই দেশের
মন্দির আমি নিজেও ভাড়া দিচ্ছি, সারা রাত ভাড়া দিয়ে আবার দিনের জমা করেছি। ও ফিরিসের মধ্যে বড় মন্দির জিয়ান আছে, ইয়ান ফাড়া দিছে যে লোকেরা এটা আমি আসি না ছবি আছে। তাইলে 53 বছরের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে আমরা কিছু বলি নাই। তারা মায়ের কোলে বসি দুধ খাইছে, মায়ের কোলে বসি। আসলে ওই ফোকা আছে না, ওই ফোকা এতে যখন ধ্বংস হবে টাইম তখন টিকিট টিকিট করে উড়ে ফার্স্ট যখন সিরিজ এবার মাটিতে গড়াগড়ি, ফার্স্ট যখন ফরি যায় তখন কি করে মাটিতে। এই যারা আছে ইস্কন মিস্কন এগুলো হলো উই ফোকা, উই এগুলা কি ফুদমু সব ফরি। সলোমন আলাইহিস সালামের দরবারে মশা বিচার দিছে, মশা কি মশা সলোমন আলাইহিস সালামের যাইবা হুজুর বাতাসের বিরুদ্ধে নালিশ করছে। কজে এই আয় মানুষ যখন নামাজে দাঁড়ায় মোটামুটি ফ্যান চলে, বাতাস কমায়, মানুষের রক্ত খায়, কিন্তু বাতাসে আরো ডিস্টার্ব করে, তারে ফিরিয়ে মসজিদের কোনা বেজে তখন কিনতে হবো, কজে বাতাসের বিচার করতে হবো। সলোমন আলাইহিস সালাম বলছে ঠিক আছে, আগামীকাল সকাল 8টায় আসবি তুই, বাতাসেরও আমি খবর দিতেছি, বাতাসেরও কি দিতেছি খবর দিতেছি। এখন যে বাদি হেডটা কেন ভাবার থাকি কথা বুঝলেন না, একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন দেখবেন যে মামলা করে হেরে বাদী কয়, হেরে কি কয় বাদীর একটা শরীরে এনার্জি থাকে, তো দেখবেন কোটা হাজিরার দিন আগে যাবে খালি উকিলের দমকা, কই আপনার মোয়াক্কেল হন আইন, আপনার মোয়াক্কেল এখনো আইন, মানে বাদীর একটু কি থাকে শরীরে এনার্জি থাকে। তো এখন মশা সলোমন আলাইহিস সালামের দরবারে আগে যাবে, কই আপনার বাতাস কই হন আইন, তো সলোমন আলাইহিস সালাম বেড়া 8টা বাজে না, তুই ফিটি ফিটি করছে বইটা 8টা টান দিছি না, 8টা বাজে আইব, তো 8টা ভালো গেলে না তুই আর করবি। এখন বাতাসে বইরেছি, ইয়া মশা বইরেছি, বাতাস আসতেছে 1,86,000 মাইল স্পিড। ধোঁয়ান দেখছি না আমরা, ধোঁয়ান যখন ধোঁয়ান শুরু হয় গাছের মধ্যে দেখবেন শো 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 বাতাস, যত কাছে আইয়ে তত বাতাসের স্পিড কি। এখন বাতাস যখন 1,86,000 মাইল স্পিড ব্যাগে আসে, মশা বইয়ে আবার উঠে, বইয়ে আবার উঠে। তো কেউ ফিরে ফিরে এরকম করিস কেন, ও যে আওয়াজ একটা শুনতেছি আর ডর লাগে, আওয়াজ একটা শুনতেছি আর কি লাগে, ডর লাগে। তুই ডরাচ্ছে ডরাচ্ছে, তুই যার নামে বিচার দিছিস আসামি আই, তোর ডর কি, তুই তো বীর বাহাদুর, কথা বুঝলেন না, তুই তো কি মশা। ওকে কবিতা কর, মশা কি কর, মশা বলে আইরে মশারির বাইরে, ওকে বলে আইরে দুটি চুমুক আইরে, কি দারুণ গাল রে করে দিব লাল রে। এই কবিতাটা মনে আজ থেকে 20 বছর আগে পড়ছি আদর্শ নারীর ভিতরে। মশা কি কবিতা, মশা বলে আইরে মশারির বাইরে, ওকে মনে আইরে দুটি চুমুক আইরে, কি দারুণ গাল রে করে দিব লাল রে। এখন সলোমন আলাইহিস সালামের দরবারে মশা একবার বই একবার উঠে, কিরে তুই এরকম করেছ, আওয়াজ হাতে ডর লাগে।
এখন বাতাস তো আসতেছে, শোঁ আওয়াজ খালি বাড়ে। আওয়াজ যখন বাড়ে, এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই। এত তো এতদিন আরো ফ্যানের বাড়ি দিয়ে মসজিদের কোরআন লেগেছে, আজকে যেভাবে শ্রীলে আইয়ে বঙ্গোপসাগর পার করে আর ইন্ডিয়াতে যাবো, তাই এমনি আছি, ভালো আছি, এমনি আছি, কি আছি। এখনো বলতেছি, বাংলার জমিনে যেই সমস্ত ইসকনেরা বসবাস করতেছ, 53 বছর পর্যন্ত তোমাদেরকে আমরা দুধ কলা খাওয়াইছি, তোমাদেরকে কুলে নিয়ে লালন পালন করেছি, তোমাদের পূজা করতে আমরা বন্ধ করি নাই, তোমাদের ধর্ম চর্চা আমরা বন্ধ করি নাই। আজকে তোমরা ওই তোমাদের ভারতের রামদাবুদের পাওয়ারে তোমরা মুসলমানকে হত্যা করো, মুসলমানদেরকে মারো, মসজিদের ইমামের উপর আক্রমণ করো। তোমাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমান যখন মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধবে, বাঁশের লাঠি দিয়ে পিড়া শুরু করবে, সব বঙ্গোপসাগর পার হয়ে দাদার দেশে চলে যাইবা। মুসলমানদের গায়ে হাত তোলার সাহস করিও না, মুসলমানদের গায়ে হাত তোলার সাহস করিও না। বাংলার 92% মুসলমান পেশাব করলে তোমরা বাসি যাবে মিয়া, ফিটির ফিটির করো গা। মুসলমানদের মসজিদে আক্রমণ করো কেন? মুসলমানদের উপর আক্রমণ করো কেন? সাবধান করে দিতে চাই, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, বাংলাদেশে ইসকন নামের এই বিশ্ব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হোক। আজকের এই স্বতন্ত্র কলোনির মাহফিল থেকে আমরা দাবি জানাইতেছি, ইসকন নামের সন্ত্রাসীদেরকে যেন বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া না হয়। সুখে থাকতে বুঝে গেলে, সুখে থাকতে ওরা এমন কন্যা কন্যা হাত দিয়ে একদম গলা করিলাম, মুসলমানের ফিরে এখনো খাস না। আমরা শাহজালালের উত্তরসরি, কার উত্তরসরি? এমন আটা তুমু একবারে নারী পুরুষ পার করিলাম। খবরদার, যেমন আছো এমনি থাকো, ঘুরে ফলেন এরকম থাকো, ফিটে ফিটে করবে, একবারে এক কথা পরে মুসলমান মারিয়ে যাবে। আল্লাহ, যা হোক, সময় মোটামুটি 1 ঘন্টা গেছি, শরীরের অবস্থা খারাপ তো মোটামুটি 1 ঘন্টা পার করে গেছি, 38 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদেরকে ইলম দান করি, কোরআন দান করি, আমার নবীর হাদিস দান করিয়া আমি আল্লাহ তাদের মর্তবা বাড়াইয়া দেই। যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে কি দেয়? আল্লাহ দ্বীনি ইলম দান করে। কি দান করে? দ্বীনি ইলম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি। তোমরা অন্তরের ভিতরে কি পরিকল্পনা করতেছ, কি চিন্তা করতেছ, আমি আল্লাহ সব কিছু জানি। আমি আল্লাহ সব কিছু। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ওহীর ইলম দিয়া আসমানি ইলম দান করে। আল্লাহ তাকে কি ইলম দান করে? আসমানি ইলম দান করেন। ওই জন্য কথার সঙ্গে মানুষ মারা যাওয়ার পরে, মানুষ মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, মাত্র 3টে জিনিস বাকি থাকে। কয়টা?
হ্যাঁ, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সব আমলগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল? সময় কম। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বরে কি? সাদকায়ে জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া অনেক কিছু, অনেক বিষয়। যেমন কিছু কিছু আছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, মানুষ হাঁটতে কষ্ট হয়, তুমি রাস্তা বাদি দিলাম, এটাই সাদকায়ে জারিয়া। মানুষ হাঁটতে কষ্ট হয়, একটা কালভার্ট বানাই দিলাম, এটা সাদকায়ে জারিয়া। মানুষ পানির জন্য কষ্ট পায়, তুমি একটা চাপকল টিউবকল বসাই দিলাম, এটাই সাদকায়ে জারিয়া। তুমি একটা পুকুর খনন করে দিলাম, এটাই সাদকায়ে জারিয়া। তুমি এভাবে রাস্তার পাশে একটা যাত্রী ছাউনি বাঁধে দিলাম, এটাই সাদকায়ে জারিয়া। এভাবে আরো বহু জিনিস আছে সাদকায়ে জারিয়া, যেগুলা সাদকা করার কারণে মানুষ কবরে শুয়া শুয়া সওয়াব পাইতে থাকে। কবরে শুয়া শুয়া কি পায়? সওয়াব পায়। আরো অনেক কিছু, সময় নেই, এই জন্য বলতে পারবো না। এরপরে আও ইলমি ইয়ানতাফাউ বি, আপনি ইলম শিখবেন, ইলম শিক্ষা করবেন। এই যে এখানে মাহফিল হইতেছে, এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা একটা ক্লাস। এখান থেকে আপনারা আমল শিখবেন। মাদ্রাসার হুজুরেরা ছাত্রদেরকে হাফেজ বানায়, আলেম বানায়। এরা হাফেজ আলেম হওয়ার পরে আরেকজনকে হাফেজ বানায়, এরা হাফেজ হওয়ার পরে আরেকজনকে হাফেজ বানায়। এইভাবে যাইতে 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 যতদিন চলবেন, কিয়ামত পর্যন্ত যদি চলে, সাদকায়ে জারিয়া হিসাবে কবরে সব যাইতে থাকবে। এরপরে 3 নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান। নেককার সন্তান কি? লল্টু বল্টু সন্তান নয়, খাড়ায় খাড়ায় পেশাব করেছে এরকম নয়। নামাজ পড়তে ডাকলে বলে ফ্যান খারাপ। কি খারাপ? ওরে আজরাইল আসিয়া মন সুয়ার মারবো, ফ্যান করি পেশাব করে দিবি। আজরাইলের যদি এই কথা বলো, আমার ফ্যান খারাপ, বাসা থেকে যাই একটু ফ্যানটা পাল্লে আসি, সুযোগ দিব? নামাজে ডাকলে বলে ফ্যান খারাপ। নামাজে ডাকলে কি কর? ফ্যান খারাপ। আজরাইলে যদি কয় ফ্যান খারাপ, আজরাইল এমন সোয়ার দিব, দ্বিতীয়বার পেশাব পায়খানা করাই দিব। ওই জন্য নেককার সন্তান, আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি আলেম হয়, দুনিয়ার লাভ হবে তো হবে, আখিরাতের বহু লাভ হবে। আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার একটা সন্তান যদি আলেম হয়, অন্তত পক্ষে দুনিয়ার জিন্দেগি আপনি বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কোথায় যাওয়া লাগবে না? আজকে আপনি যত তালাশ করে দেখবেন, বৃদ্ধাশ্রম আছে, সবার ছেলেগুলা ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। বউ নিয়ে কানাডা থাকেন, বউ নিয়ে আমেরিকা থাকেন, বউ নিয়ে লন্ডন থাকেন। মা বাবা বৃদ্ধাশ্রমে পড়িয়া আছে। এর মূল কারণ হইল ওই যে সব যিনি বৃদ্ধাশ্রমে আছেন, উনিও চাকরি করার সময় বেতন কামাইছে 30,000, টেবিলের নিচে দিয়ে কামাইছে 50,000। মানুষের গলায় ছুরি দিয়া, মানুষের উপরে জুলুম করিয়া বলে 20,000 টাকা না দিলে সাইন করবো না, 10,000 টাকা না দিলে সাইন করবো না। মানুষের গলায় ছুরি দিয়া টাকা কামাইয়া ওই যে ছেলে সন্তানকে লেখাপড়া করাইছেন, এগুলা মানুষ হয় নাই, মানুষ নামের জানোয়ার হইছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা চতুর্শায়ী জানোয়ারের চেয়ে খারাপ। আর গায়ে আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া,
এরা কুত্তা শিয়াল শুয়োরের চেয়ে খারাপ। ওই জন্য তুমি টেবিলের নিচে দিয়ে 50,000 টাকা কামাই করিয়াম তোমার ছেলেবেলেদেরকে আদর্শবান সন্তান বানাইতে পারো নাই। ওই জন্য তোমার হারাম টাকার কামাই করার কারণে, তোমার অপকর্মর কারণে তোমার ছেলেটা ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া বউ নিয়া বাচ্চা নিয়া কানাডায় থাকে, আর তুমি বৃদ্ধাশ্রমে ভরিয়া আছো। তুমি মারা যাওয়ার পরে যখন কবরে থাকবা, অন্তত পক্ষে যখন তুমি কবরের পাশে দিয়ে হাঁটি যাইবা, মুর্দা ব্যক্তির রুহগুলা পিছনে পিছনে চিল্লায়, ও আমার সন্তান একটু দাঁড়াও, 2 মিনিট একটু অপেক্ষা করো, আমার কবরের পাশে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি, আমি মার জন্য আমি বাবার জন্য একটা সওয়াব পাঠাও। আইকে বরমান নিরবি দামন কুশাম, আইকে বরমান নিরবি দামন কুশাম, আসরে ইখলাস আলহামদু বিহাম। তুমি তো তোমার সন্তানটাকে ওইরকম বানাও নাই, তোমার সন্তানটা তোমার কবরের পাশে দিয়ে চলিয়া যায়, মা বাবার কবরের পাশে একটু দাঁড়াই না, একটু তাকাইও না, একটু সূরা ফাতিহা পড়ে না। আর যদি অন্তত পক্ষে একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আপনার সন্তানটা যখন নাকি শুক্রবারে মাদ্রাসা থেকে বাড়িতে আসবেন, জুমার নামাজ পড়িয়া